জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তবৃন্দ। যাই হোক না কেন, আপনার পূজার ঘরে কখনো মূর্তি রাখবেন না, কারণ এর ফলে বড় ধরনের ক্ষতি হতে পারে। এটি আপনার ঘরে দারিদ্র্য ও দুর্দশা ডেকে আনতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে কিছু নির্দিষ্ট জিনিস আপনার পূজার ঘরে কখনো রাখা উচিত নয়। এমনও হতে পারে যে আপনি ইতিমধ্যেই আপনার মন্দিরে এমন কিছু জিনিস রেখেছেন যা আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছে। আপনার ক্রমাগত অর্থের অভাব রয়েছে এবং বারবার চেষ্টা করা সত্ত্বেও আপনি সাফল্য অর্জনে ব্যর্থ হচ্ছেন। এর কারণ হতে পারে যে আপনি অজান্তেই আপনার পূজার ঘরে এমন কিছু জিনিস রেখেছেন যা নেতিবাচক প্রভাব ফেলছে এবং পরবর্তীতে অনুশোচনার কারণ হচ্ছে। আজ আমরা আপনাকে বলবো কোন জিনিসগুলি শুভ এবং কোনগুলি পরিহার করা উচিত। আমরা আরও ব্যাখ্যা করব প্রদীপ জ্বালানোর সঠিক সময় এবং প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্র জপ করা উচিত, কখন ঘণ্টা বাজানো উচিত, শঙ্খ কতবার বাজানো উচিত, সকালে না সন্ধ্যায় এবং কখন, আর শঙ্খ বাজানোর সময় কোন মন্ত্র পাঠ করা উচিত, পূজার ঘরের প্রদীপ কি প্রতিদিন ধোয়া উচিত, মন্দিরে কয়টি মূর্তি রাখা উচিত। আজ আমরা আপনার জন্য এই সমস্ত প্রশ্নের উত্তর দেব। এক বোন আমাদের জিজ্ঞাসা করলেন, গুরুজি, আমরা অনেক পূজা করি তবুও কোনো ফল পাই না, বরং আমাদের ক্ষতিই হয়। তাই এই ধর্মোপদেশে আমরা এর পেছনের রহস্য উন্মোচন করব। পূজা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেকেই কোনো না কোনো দেবতার পূজা করেন। কেউ দেবদেবীর পূজা করেন, আবার কেউ ভগবান বিষ্ণুর পূজা করেন এবং তাদের পূজা ফলপ্রসূ হয়। কিন্তু আপনারা কি জানেন যে কখনো কখনো ছোটোখাটো ভুল আমাদের পূজার পূর্ণ ফল লাভে বাধা দেয়? এই ভুলগুলো আমরা অজান্তেই করে ফেলি এবং তুচ্ছ ভেবে উপেক্ষা করি। আমাদের শাস্ত্রে এই বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ আছে যাতে আমরা আমাদের পূজার পূর্ণ ফল লাভ করতে পারি। আজকের ধর্মোপদেশে আমরা এমন 7টি জিনিস নিয়ে আলোচনা করব যা প্রার্থনা কক্ষে কখনোই রাখা উচিত নয়, এবং এমন 5টি জিনিস নিয়েও আলোচনা করব যা প্রার্থনা কক্ষে অবশ্যই থাকা উচিত। আজকের ধর্মোপদেশে আপনারা এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। আজকাল প্রত্যেক বাড়িতেই একটি মন্দির থাকে, কিন্তু আপনারা কি জানেন সেখানে কি রাখা উচিত এবং কি রাখা উচিত নয়? এই তথ্য আপনার পরিবারের উন্নতি এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভগবান গণেশের মূর্তি বা ছবির পাশাপাশি এই 3টি মূর্তি আপনার বাড়ির মন্দিরে রাখা থাকে, তাহলে মনোযোগ দিয়ে শুনুন। আজও অনেকে মন্দিরের সামনে ভুল করেন, যার ফলে দুঃখ এবং সমস্যা দেখা দেয়। কেউ কেউ আবার বাড়ির মন্দিরের সামনে অশোভন কাজও করে থাকেন। এটি একটি অশুভ কাজ যা পারিবারিক সমস্যার কারণ হতে পারে। প্রায়শই দেখা যায় যে স্বামী স্ত্রীরা উপযুক্ত সময়ের দিকে মনোযোগ না দিয়ে যখন খুশি বাড়ির মন্দিরের কাছে যৌন মিলনে লিপ্ত হন। এই ধরনের লোকেরা অজান্তেই নিজেদের এবং তাদের পরিবারের জন্য সমস্যা ডেকে আনেন। আর সেই 7টি জিনিস কি যা আপনার বাড়ির মন্দিরে রাখা একেবারেই উচিত নয়? পূজার ঘরে নির্দিষ্ট কিছু জিনিস রাখার বিশেষ তাৎপর্য রয়েছে। আপনি যদি আপনার বাড়িতে ধন সম্পদ, সুখ এবং সমৃদ্ধি চান, তবে আপনার পূজার ঘরে সঠিক জিনিস রাখা অপরিহার্য। শাস্ত্র অনুসারে পূজার ঘরে অশুভ জিনিস রাখলে একটি নেতিবাচক পরিবেশ তৈরি হতে পারে এবং দেবী লক্ষ্মীও এমন বাড়ি এড়িয়ে চলতে পারেন। আজ আমরা প্রার্থনা কক্ষে থাকা অপরিহার্য বিশেষ জিনিসগুলো সম্পর্কে জানব। আপনি যদি আপনার বাড়িতে সুখ ও সমৃদ্ধি কামনা করেন, তবে প্রার্থনা কক্ষে এই 3টি জিনিস অবশ্যই রাখবেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকের বাড়িতে একটি ছোট প্রার্থনা কক্ষ বা মন্দির তৈরি করা উচিত, যেখানে তারা তাদের প্রিয় দেবদেবীর ছবি, পূজার সামগ্রী এবং তাদের বিশ্বাস ও ধর্ম অনুযায়ী অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখতে পারে। তবে আমাদের শাস্ত্রে এও বলা আছে যে মন্দিরে কিছু জিনিস রাখা যেমন শুভ, তেমনি অন্য কিছু অশুভও হতে পারে। কিছু জিনিস বাড়িতে নেতিবাচকতা তৈরি করতে পারে, যা পারিবারিক কলহ এবং আর্থিক ক্ষতির কারণ হতে পারে। আজকের আলোচনায় আমরা সেই সব অশুভ জিনিস সম্পর্কে জানব যা মানুষ প্রায়শই অজান্তেই তাদের বাড়ির মন্দিরে রাখে। যদি আপনার বাড়ির মন্দিরে এমন জিনিস থাকে, তবে অবিলম্বে সেগুলি সরিয়ে অন্য কোথাও রাখুন, কিন্তু ভুলবশত সেগুলি প্রার্থনা কক্ষে রাখবেন না। কিছু লোক এটি করে কারণ তারা বিশ্বাস করে যে এই জিনিসগুলি ধর্মীয় এবং পূজা করা উচিত, কিন্তু সত্য হল মন্দিরে এই জিনিসগুলি রাখলে একটি নেতিবাচক পরিবেশ তৈরি হতে পারে এবং পরিবারের জন্য ক্ষতিকর হতে পারে। আজকের এই আলোচনায় আমরা সেই জিনিসগুলি নিয়ে আলোচনা করব যা আপনার প্রার্থনা কক্ষ থেকে সরিয়ে অন্য কোথাও রাখা উচিত। সাবধানে বিবেচনা করুন যে আপনার বাড়ির মন্দিরে এমন কোনো জিনিস রাখা আছে কিনা যা আপনার জন্য সমস্যা সৃষ্টি করছে।
ভগবান কৃষ্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন যে কলিযুগে মানুষ কিছু অপবিত্র বস্তুকে পবিত্র বলে মনে করবে, যদিও সেগুলি শাস্ত্রে নিষিদ্ধ। তিনি আগেই এই ভবিষ্যৎবাণী করেছিলেন। আজকাল মানুষ পথভ্রষ্ট হয়ে ভুল জিনিসকে পবিত্র বলে পূজা করতে শুরু করেছে। ভগবান কৃষ্ণের মতে আমাদের দেশের ঐতিহ্য মাটির সাথে গভীরভাবে জড়িত, তাই পূজার ঘরে একটি ঐতিহ্যবাহী মাটির প্রদীপ থাকা উচিত। যদি মাটির প্রদীপ কেনার সামর্থ্য না থাকে তবে ধাতব প্রদীপ ব্যবহার করুন। ঈশ্বরের প্রতি যদি আপনার গভীর বিশ্বাস থাকে তবে আপনি গোবরের ঘুঁটির প্রদীপ জ্বালিয়ে তাতে গুড় ও ঘি রাখতে পারেন। এটি ঘরে শান্তি ও সুখ নিয়ে আসে। এখন আমরা সেই জিনিসগুলি সম্পর্কে জানব যা পূজার ঘরে অবশ্যই থাকা উচিত। প্রথমত, স্বস্তিকাকে সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। আপনি এটি রলি দিয়ে তৈরি করতে পারেন। এরপর আসে কলস। ভগবান কৃষ্ণ বলেছেন যে কলস সুখ এবং সমৃদ্ধির প্রতীক। পূজার ঘরে সিঁদুর এবং কুমকুম অর্থাৎ সিঁদুরের সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন দেওয়া কলসটি অবশ্যই রাখবেন। এটি ঘরে ধন সম্পদ, সমৃদ্ধি এবং শান্তি নিশ্চিত করে। তৃতীয় বস্তুটি হল শঙ্খ। শঙ্খ হল সমুদ্র মন্থনের ফলে প্রাপ্ত 14টি রত্নের মধ্যে একটি এবং এটি দেবী লক্ষ্মীর প্রিয়। শঙ্খের শব্দ ইতিবাচক শক্তি সঞ্চারিত করে, যা ঘরে সমৃদ্ধি নিয়ে আসে। এরপর আসে ঘণ্টা। যখন বাড়ির মন্দিরে ঘণ্টা বাজে তখন পরিবেশ বিশুদ্ধ এবং পবিত্র হয়ে ওঠে। এটি নেতিবাচক শক্তি দূর করে এবং সুখ এবং সমৃদ্ধির দ্বার উন্মুক্ত করে। শঙ্খ, গোমতী চক্র এবং জল রাখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শঙ্খ ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসে, গোমতী চক্র ঘরে সমৃদ্ধি নিয়ে আসে এবং জল রাখলে ঘরের শক্তি বিশুদ্ধ হয়। একটি ইতিবাচক পরিবেশ বজায় রাখতে এই জল নিয়মিত পরিবর্তন করতে এবং শঙ্খ ও গোমতী চক্র পরিষ্কার রাখতে মনে রাখবেন। এখন পরবর্তী বিষয়টি হলো শিবলিঙ্গ সম্পর্কে। বাড়িতে শিবলিঙ্গ রাখা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, তবে মনে রাখবেন এটিকে সর্বদা উত্তর বা পূর্ব দিকে রাখতে হবে। এটিকে অতিরিক্ত কোলাহল থেকে দূরে এবং সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে রাখুন। এটি পূজার শুভ ফলকে বৃদ্ধি করে। এবার আমরা সেই জিনিসগুলি নিয়ে আলোচনা করব যা পূজার ঘরে রাখা উচিত নয়। প্রথমত, বিজোড় সংখ্যক গণেশ মূর্তি যেমন 3টি বা 5টি রাখা এড়িয়ে চলুন। 2টি গণেশ মূর্তি রাখা শুভ বলে মনে করা হয়। যদি আপনি মঙ্গল কামনা করেন তবে গণেশ মূর্তিটি প্রধান প্রবেশদ্বারে রাখুন, বাইরের দিকে নয়, ভেতরের দিকে মুখ করে। দ্বিতীয় জিনিসটি হলো ভাঙা চাল। পূজার ঘরে কখনো ভাঙা চাল রাখবেন না, কারণ এটি নেতিবাচক শক্তি সঞ্চার করে। পুরনো রান্না করা ভাতও দীর্ঘ সময় ধরে রাখা উচিত নয়, এটি সময় সময় সরিয়ে ফেলা উচিত। তৃতীয় জিনিসটি হলো পূর্বপুরুষদের ছবি। পূজার ঘরে মৃত পূর্বপুরুষদের ছবি রাখা অশুভ বলে মনে করা হয়, কারণ মৃত ব্যক্তিরা দেবতাদের সমান নন। পূজা ঘরের পবিত্রতা বজায় রাখার জন্য এগুলি একটি আলাদা জায়গায় রাখা উচিত। এটি বাড়ির পরিবেশে নেতিবাচকতা আনতে পারে। চতুর্থ বিষয়টি হলো সাধু ও ঋষিদের মূর্তি। আপনি যদি কোনো সাধুতে বিশ্বাস করেন তবে আপনি তার ছবি দেয়ালে টাঙাতে পারেন, কিন্তু এটি পূজা ঘরে রাখা উচিত নয়। একইভাবে ভৈরব, শনিদেব এবং কালী মাতার মূর্তিও পূজা ঘরে রাখা উচিত নয়। দেবী লক্ষ্মীর দণ্ডায়মান মূর্তিরও পূজা করা উচিত নয়। দেবী লক্ষ্মী সর্বদা উপবিষ্ট অবস্থায় থাকবেন। মনে রাখবেন, বাড়ির পূজা ঘরে একাধিক দেবতার ছবি বা মূর্তি রাখবেন না। এটি পূজার শক্তির ভারসাম্য নষ্ট করতে পারে এবং এর কার্যকারিতা হ্রাস করতে পারে। কেবল একজন দেবতার ছবি বা মূর্তি রাখুন, যাতে পূজার সময় তাদের শক্তি আপনার জীবনে সঠিকভাবে পৌঁছায়। সর্বদা ঈশ্বরের মূর্তি এবং ছবি ভালো অবস্থায় রাখুন। যদি কোনো মূর্তি বা ছবি ক্ষতিগ্রস্ত হয় তবে তা অবিলম্বে পূজার স্থান থেকে সরিয়ে ফেলুন। ভাঙা মূর্তি আপনার বাড়ির শক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আপনার উপাসনালয়ের পবিত্রতা হ্রাস করতে পারে। তাই এই জিনিসগুলো আপনার প্রার্থনা কক্ষে রাখা উচিত নয়। এই ছোট ছোট বিষয়গুলোর প্রতি মনোযোগ দিয়ে আপনি আপনার বাড়িকে সুখ, সমৃদ্ধি এবং আশীর্বাদে পূর্ণ করতে পারেন। এখন আসুন প্রার্থনা কক্ষ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমত, প্রার্থনা করার সময় আপনার সর্বদা পূর্ব দিকে মুখ করা উচিত। এই দিকটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ এটি আপনার চারপাশে ইতিবাচক শক্তি প্রবাহিত হতে সাহায্য করে। যদিও আপনি পশ্চিম দিকে মুখ করেও বসতে পারেন, তবে পূর্ব দিকে বসা বেশি উপকারী। সিঁড়ির কাছে প্রার্থনা কক্ষ তৈরি করা ভালো বলে মনে করা হয় না। এমনটা করলে প্রার্থনার স্থানে নেতিবাচক শক্তি আসতে পারে। তাই প্রার্থনা কক্ষটি বাড়ির একটি শান্ত ও নির্জন জায়গায় স্থাপন করার চেষ্টা করুন। দেবতার আসন সর্বদা উঁচু হওয়া উচিত। এর মানে হলো দেবতার স্থান আপনার বসার জায়গা থেকে কমপক্ষে 10 থেকে 11 ইঞ্চি উঁচু হওয়া উচিত। মাটিতে মূর্তি বা প্রতিমা স্থাপন করা অশুভ বলে মনে করা হয়। অতএব দেবতার স্থানে ইতিবাচক শক্তি বজায় রাখতে এবং শক্তির প্রবাহ সঠিক দিকে নিশ্চিত করতে দেবতার আসন উঁচু করে রাখুন।
পূজা করার সময় সর্বদা মাদুর বা গালিচার উপর বসুন। এটি কেবল আরামই দেবে না, পূজার সময় আপনার একাগ্রতা এবং মনোবলও বৃদ্ধি করবে। নিশ্চিত করুন যে আপনার আসন দেবতার আসনের চেয়ে উঁচু না হয়, কারণ এটি ভক্তি ও শ্রদ্ধার অনুভূতিকে শক্তিশালী করে। পূজা ঘরে কখনো পচা বা শুকিয়ে যাওয়া ফুল রাখবেন না। পূজায় এই ধরনের ফুল ব্যবহার করা অশুভ বলে মনে করা হয়। সর্বদা তাজা এবং প্রস্ফুটিত ফুল ব্যবহার করুন। ফুল শুকিয়ে গেলে নেতিবাচক শক্তির বিস্তার রোধ করতে এবং পবিত্রতা বজায় রাখতে সেগুলিকে মাটিকে পুঁতো দিন। আপনার শোবার ঘরে কখনো পূজার ঘর তৈরি করবেন না। যদি শোবার ঘরে মন্দির তৈরি করা আবশ্যক হয়, তবে নিশ্চিত করুন যে এটি রাতে ঢাকা থাকে। আপনি মন্দিরের চারপাশে একটি পর্দাও দিতে পারেন, যাতে সেখান থেকে নির্গত ইতিবাচক শক্তি আপনার শোবার স্থানকে প্রভাবিত না করে। সনাতন ঐতিহ্য অনুসারে পূজা করার সময় কালো পোশাক পরা উচিত নয়। বিশ্বাস করা হয় যে কালো পোশাক পরলে মনে নেতিবাচকতা আসতে পারে, যা পূজার শক্তিকে প্রভাবিত করতে পারে। অতএব মনে শান্তি এবং ইতিবাচকতা বজায় রাখতে সর্বদা হালকা এবং শুভ রঙের পোশাক পরুন। সুতরাং এই ছিল কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যা আপনি আপনার উপাসনালয়কে আরও পবিত্র ও কার্যকর করে তোলার জন্য অনুসরণ করতে পারেন। এই নিয়মগুলি অনুসরণ করুন এবং আপনার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং ইতিবাচকতা অনুভব করুন। এখন আসুন পূজা মন্দিরে প্রদীপ জ্বালানো সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রদীপ জ্বালানোকে একটি অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয়, কিন্তু এটি সঠিকভাবে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে প্রদীপ জ্বালালে ঈশ্বরের আশীর্বাদ আসে এবং ঘর ইতিবাচক শক্তিতে পূর্ণ হয়। প্রদীপের অবস্থান খুব গুরুত্বপূর্ণ। সর্বদা ঈশ্বরের মূর্তির সামনে প্রদীপ রাখুন, যাতে এর আলো ঈশ্বরের আশীর্বাদ এবং কৃপার প্রতীক হয়। এটি প্রদীপের আলোকে পবিত্র এবং শক্তিতে পরিপূর্ণ রাখে। হিন্দু ধর্মে প্রদীপ জ্বালানোর জন্য কিছু বিশেষ নিয়ম রয়েছে, যেমন কখনো ভাঙা প্রদীপ জ্বালানো উচিত নয়। একটি ভাঙা প্রদীপ পূজাকে অপবিত্র করতে পারে। পূজার সময় একসাথে দুটি প্রদীপ জ্বালানো উচিত নয়। এমনটা করলে শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে এবং পূজার কার্যকারিতা কমে যেতে পারে। তেল এবং ঘিয়ের প্রদীপ একসাথে জ্বালানো উচিত নয়। এই দুটির শক্তি ভিন্ন এবং এমনটা করলে পূজার শক্তির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রদীপ সর্বদা সেই সময় জ্বালানো উচিত যখন দেবতা জাগ্রত থাকেন। উদাহরণস্বরূপ সকাল এবং সন্ধ্যার প্রার্থনার সময় একটি প্রদীপ জ্বালান এবং তারপর আবার সন্ধ্যার আরতির সময় জ্বালান। এই সময়গুলি পূজা এবং ধ্যানের জন্য বেস্টেস্ট। বাস্তুশাস্ত্র অনুসারে সর্বদা ঘিয়ের প্রদীপ বাম দিকে এবং তেলের প্রদীপ ডান দিকে রাখুন। সঠিক দিকে প্রদীপ রাখলে পূজার স্থানে শক্তির ভারসাম্য বজায় থাকে এবং বাড়িতে ইতিবাচক প্রভাব নিয়ে আসে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রদীপ কখনো পশ্চিম দিকে রাখা উচিত নয়। পশ্চিম দিককে নেতিবাচক দিক হিসাবে মনে করা হয় এবং এই দিকে প্রদীপ রাখলে পূজার প্রভাব কমে যেতে পারে। সর্বদা প্রদীপ উত্তর বা দক্ষিণ, উত্তর বা পূর্ব দিকে রাখুন, কারণ এই দিকগুলি পূজায় ইতিবাচক শক্তি নিয়ে আসে, যা এটিকে ফলপ্রসূ করে। প্রদীপ জ্বালানোর সময় নিশ্চিত করুন যে ষোলোতেটি সর্বদা পূর্ব বা উত্তর দিকে মুখ করে থাকে। এই দিকগুলিকে ইতিবাচক শক্তির দিক হিসাবে গণনা করা হয়, যা আপনার পূজার শক্তি এবং কার্যকারিতাকে বৃদ্ধি করে। এছাড়াও প্রদীপ জ্বালানোর সময় মনে রাখবেন, ঘিয়ের প্রদীপের জন্য তুলোর ষোলোতে এবং তেলের প্রদীপের জন্য লাল সুতোর ষোলোতে ব্যবহার করতে হবে। দেবী দুর্গা এবং দেবী লক্ষ্মীর সামনে গোল ষোলোতের প্রদীপ জ্বালানো থেকে বিরত থাকুন। এটি পূজার সময় অশুভ ফল বয়ে আনবে। ঘিয়ের প্রদীপ জ্বালানোর সাথে সাথে তেলের প্রদীপ জ্বালাবেন না। পরিবেশে পবিত্রতা এবং ভারসাম্য বজায় রাখতে দুটি প্রদীপের মধ্যে সামান্য ব্যবধান থাকা উচিত।